আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানের সামনে দাঁড়িয়ে আছি। সকাল থেকে কিন্তু আজ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমরা ঈদের নামাজ সুন্দর মতো আদায় করতে পেরেছি। তার জন্য আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আর এখানে কিন্তু দেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারী এমপি মন্ত্রীরা কিন্তু এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করে থাকেন। আমি এই ঈদগাহ ময়দান এবং আরও অন্যান্য কিছু বিষয় নিয়ে সুন্দর একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করেছি, আমার বাবা মার জন্য দোয়া করেছি, আমাদের তারেক রহমান এবং আমাদের লক্ষ্মীপুরের গর্ব শহীদুদ্দিন চৌধুরী আনি দেশের জন্য পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, উনি দেশের জন্য কাজ করেছেন, এই জন্য ওনার জন্য দোয়া করেছি। আল্লাহ পাক যেন এই দেশকে সন্ত্রাসমুক্ত নৈরাজ্য মুক্ত করে, যে আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হচ্ছে ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানের গেট। আর গেটের সামনে কিন্তু রয়েছে পানির ফোয়ারা এবং অনেকেই কিন্তু ভিডিও করতেছে, কারণ এখানে পরিবেশটা কিন্তু দেখার মতো, যে কারণে সবাই কিন্তু ভিডিও করতে যার যার মন মতো ছবি তুলতেছে। আর এখন বর্তমানে গাড়ি তো ছেড়ে দিচ্ছে, যে কারণে করা সম্ভব হচ্ছে না। তারপর আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি, আর ভেতরের দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, এই হচ্ছে মেন গেট। এটা হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনের যে গেটটা, এটা হচ্ছে মেন গেট এবং এছাড়া আরও অন্যান্য গেটও আছে ঈদগাহ ময়দানে ঢোকার। তবে এটাই হচ্ছে মেন গেট, জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গেটটা। আর এইটা জামাতটি অনুষ্ঠিত হয় কোর্টের ভিতরে, ঠিক আছে? কোর্টের ভিতরে বিশাল মাঠের মধ্যে এই ঈদের জামাত কিন্তু এই জায়গায় অনুষ্ঠিত হয়, ঠিক আছে? নিরাপত্তার সাদরে ঢাকা থাকে, কারণ এখানে প্রথম শ্রেণীর কর্মকর্তারা এই ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করে থাকে। যাই হোক, আমি ভেতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে বাহিরের দৃশ্য, অনেক কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে, ছবি তুলতে। আমি ভেতরের দৃশ্য পুরা ফাঁকা, বোঝা যেমন প্রচুর মানুষ, কিন্তু আসলে পুরা ফাঁকা। আর এই যে তারা লাইন ধরছে, দেখেন লাইন দেখে বোঝা যেমন মানুষের কোনো সীমা নেই। এই গেটও এই অবস্থা, আর এই গেটও দেখেন একই অবস্থা। মানে বোঝা যায় যেমন মানে লাইনের কোনো সিরিয়ালের কোনো মেনটেন নেই, যে কারণে অবস্থা বোঝা যায় যেমন না জানি কত মানুষ, ঠিক আছে? দুইও গেটই একই অবস্থা, মানে একই অবস্থা। কিন্তু ভিতরের যে চিত্র, আমরা ভিতরে কিন্তু পুরো ফাঁকা দেখতেছি, ভিতরে কিন্তু সম্পূর্ণ ফাঁকা। হ্যাঁ, ঠিক আছে? তাদের কিতাব বোঝা যায় মানে আসলে মানুষের কোনো কিছুই নাই, ঠিক আছে? অনেক জায়গা নিয়ে কিন্তু ফাঁকা, কিন্তু এই যে সিরিয়াল মেনটেন, লাইন মেনটেন, আর মানে পুলিশ তারা নির্দিদায় এই যে দাঁড়িয়ে দিচ্ছে, মানে তারা যে একটা ভূমিকা রাখতো, অথবা লাঠি দিয়ে দুই সাইডটা বাড়ি দিত, এই ধরনের কোনো মানে কিতাব নাই। কারণ তারা, আমি প্রশ্ন করলাম, তারা বলতেছে লাঠি যদি বাড়ি দিতে আমরা বাড়ি দিব, মানে এই ধরনের কিতাব, যে কারণে এই হচ্ছে অবস্থা। ভিতরে ফাঁকা, কিন্তু এই তারা গন্ডগোল, মানে পুরা তারা, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি, ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি
প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী এবং মন্ত্রীবর্গ, বিভিন্ন বিচারপতিগণ, সম্মানিত সচিববৃন্দ, সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত মুসলিয়ানিরা, আমরা ইতিমধ্যে জেনেছি সকাল 8:30টায় আমাদের ঈদের জামাত অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র ঈদ উল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে বয়ান, ঈদের জামাত পরিচালনা, খুতবা প্রদান এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আমি সম্মানিত খতিব মহোদয়কে পবিত্র ঈদ উল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে বয়ান, ঈদের জামাত পরিচালনা, খুতবা উপস্থাপন এবং দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মুসলিয়ানি গ্রাম, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله. تقبل الله منا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. রমজানের পরে হলো ঈদ উল ফিতর। দেখেন, রমজানটা হলো কোরআন কারীমের শুকরিয়া। আল্লাহ তাআলা কোরআন কারীম এই হেদায়েতের কিতাব আমাদেরকে দান করেছেন রমজান মাসে। রমজান মাসে প্রথমে অবতীর্ণ হওয়া শুরু হয়েছে লাইলাতুল কদরে কোরআন কারীম। আল্লাহ তাআলা বলেছেন, রমজানে তোমরা এই কোরআন লাভ করেছ, তবে রমজান মাসে যে উপনীত হবে সেজন্য রমজানের রোজা রাখে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। কোরআনের শুকরিয়া হিসেবে রমজান, কারণ কোরআনের মধ্যে আমরা পেয়েছি হেদায়েতের কথা, কোরআনের মধ্যে পেয়েছি আমরা আল্লাহর নিদর্শন, কোরআনের মধ্যে পেয়েছি আমরা ফুরকান। ফুরকান কি? ফুরকান হলো পার্থক্যকারী। কোরআনের দ্বারা আমরা হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারি, কল্যাণ অকল্যাণের মাঝে পার্থক্য করতে পারি। কোরআনের দ্বারা আমরা হক বাতিল এবং কল্যাণ অকল্যাণের মাঝে পার্থক্য করতে পারি। হেদায়েত এবং গোমরাহ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। সম্মানিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আপনারা সবাই বসুন, আপনারা সবাই বসুন। আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, আপনারা ধৈর্য সহকারে আলোচনা শ্রবণ করুন। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি। আমরা সবাই বসে পড়ি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আমি বলছিলাম যে এই যে রমজানের মুবারক, রমজানের সিয়াম যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা হলো কোরআন কারীমের নিয়ামতের শুকরিয়া হিসেবে, যে হেদায়েতের এই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে দান করেছেন, তাহলে এই মাসে তোমরা এই নিয়ামতের শুকরিয়া হিসেবে রোজা রাখো। কেন? কারণ এটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি কিতাব, সর্বশেষ হেদায়েতের কিতাব, যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এবং এই কোরআন হলো হেদায়েতের কিতাব। আখিরি নবী, সর্বশেষ নবী, বিশ্ব
নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এই কোরআনে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিদর্শন। এই কোরআনে রয়েছে আল ফুরকান, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান অর্থ হলো পার্থক্যকারী। কোরআনের মাধ্যমে আমরা হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারি, হেদায়েত এবং গোমরাহির মাঝে পার্থক্য করতে পারি, কল্যাণ এবং অকল্যাণের মাঝে পার্থক্য করতে পারি, সুন্নাত এবং বেদাতের মাঝে পার্থক্য করতে পারি, তাওহীদ এবং শিরকের মাঝে পার্থক্য করতে পারি। কোনটা সঠিক শব্দটা, শুদ্ধ এবং নিরাপদ শব্দটা, আর কোনটা বক্র সভ্যতা, অপবিত্র এবং বিশ্রী সভ্যতা, এই দুটোর মাঝে পার্থক্য আমরা কোরআনের মাঝে করতে পারি, কোরআনের মাধ্যমে করতে পারি। এজন্য কোরআনের নাম হলো আল ফুরকান। আল ফুরকান কোন পথে সমাজ পরিচালনা হলে, রাষ্ট্র পরিচালনা হলে শান্তি আসবে, নিরাপত্তা আসবে, আমানত রক্ষা হবে, ঈমান রক্ষা হবে, এটা আমরা কোরআন কারীমের থেকে হেদায়েত দিতে পারি। সেজন্য আল্লাহ বলেছেন, কোরআনের এই নিয়ামত যেহেতু তোমরা রমজানে দান করেছ, পেয়েছ, লাভ করেছ, তবে তোমরা রমজানে রোজা রাখো। রোজা যখন আদায় করতে পারলাম, রমজানের মতো এই বরকতপূর্ণ মাস আমরা হক আদায় করতে পারলাম, যতটুকু পেরেছি আল্লাহ মেহেরবানি, আল্লাহর রহমত। সেজন্য এখন শুকরিয়া হিসেবে আজকে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর হল রমজানের রোজার নিয়ামতের শুকরিয়া। সেজন্য এই দিন আল্লাহ পড়ার পর রুকুতে যাওয়ার আগে বাস আল্লাহু আকবার বলে আপনি হাতে দেবো, ছেড়ে দেব, আল্লাহু আকবার বলে হাতে দেবো, ছেড়ে দেব, আল্লাহু আকবার হাতে দেবো, বেঁধে ফেলব। তারপরে সূরা কেরাত হবে, ফাতিহা সূরা, এরপরে রুকু সাজদা, দ্বিতীয় রাকাত শুরু হবে, সূরা ফাতিহা সূরা পড়া হবে, রুকুতে যাওয়ার আগে আবার চিন্তা করবে, আল্লাহু আকবার হাতে দেবো, ছেড়ে দেব, আল্লাহু আকবার হাতে দেবো, ছেড়ে দেব, আল্লাহু আকবার হাতে দেবো, ছেড়ে দেব। এরপর আল্লাহু আকবার বলা হবে, এটা হলো রুকু তাকবীর। চতুর্থ তাকবীর যেটা হবে রুকু তাকবীর, এই তাকবীরে পর আমরা রুকুতে যাব। আল্লাহ তাআলা আমাদের সিয়ামের কি বলে সানার পরে, তকবীরটা সানার পরে, তাহলে আমরা তকবীরে তাহরিম আকবার সানা করবো, তারপরে তকবীর অতিরিক্ত তকবীরগুলো হবে। আমরা সকলে দাঁড়িয়ে ডানে বামে দেখে কাতার সোজা করি, সামনের কাতার গুলো আগে পুরা করি। আমি আপনার অনুমতি নিয়ে কাতারের মাঝখানে রাখি। নামাজ শুরু হবে, নামাজ শুরু হবে, নামাজ শেষ হওয়ার পর আবার আসবে। দেখতেই যে সেটাই ধন্যবাদ। তাই সাংবাদিক ভাইদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকরামানা বিশাহরি রমাদান আল মুবারক ওয়া আরকাফাহু বিশাওয়াল মুকাররম بعيد الفطر، وإن لكل قوم عيدا وهذا عيدنا، كما قال نبينا خاتم النبيين وسيد المرسلين ورحمة للعالمين محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وسلم. وإن الله سبحانه وتعالى أكرمنا بالعيد السعيد، بالعيد الطاهر، الطاهر من كل جاهلية ومن كل شيء من شوائب البدعة والكفر والشرك. فنحمد الله سبحانه وتعالى على أن رضي لنا الإسلام دينا وأتم علينا نعمه. نقول في صباحنا وفي مسائنا عن صميم القلب رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. قال النبي صلى الله عليه وسلم: من قال إذا أصبح 3 مرات ومن قال إذا أمسى 3 مرات هذه الدعوة، هذا الدعاء وهذه الكلمة المباركة، هذه الكلمات المباركة من قالها صباحا ومساء يقول النبي صلى الله عليه وسلم: كان حقا على الله أن يرضيه يوم القيامة. فأبشروا بهذه
الفضول يا عباد الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. واعلموا أن النبي صلى الله عليه وسلم فرض زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين. وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم أمر بزكاة الفطر قبل خروج الناس إلى الصلاة. روى هذا الحديث الإمام البخاري في صحيحه. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. وهذه صلاتكم وهذه هي الخطبة المسنونة التي كل ما فيها أحاديث عن النبي صلى الله عليه وسلم وآيات من الكتاب الحكيم. فتعلموا يا عباد الله فتعلموا معالم دينكم وشعائر الإسلام وعلموها أولادكم وأبنائكم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. এই দিনের যে মূল কাজ নামাজ, ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ, তারপরে খুতবা, সেটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করুন। দেওয়া যায় কোনো দেওয়া যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সবাইকে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে শরীক থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। মোনাজাতের মাধ্যমেই আজকে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত হবে। আমরা একটি ঘোষণা দিচ্ছি, আমরা দেখছি পিছনে অসংখ্য মুসল্লি, মাঠের বাইরে অসংখ্য মুসল্লি রয়েছেন যারা জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। তাদের জন্য অবহিত করছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এখনো 3টি জামাত বাকি রয়েছে, সকাল 9টায়, সকাল 10টায় এবং সকাল 11:15টায়। আপনাদেরকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যারা নামাজ পান নাই তাদেরকে জামাতে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আজকের এই ঈদগাহে জাতীয় ঈদগাহে মোনাজাত পরিচালনা করছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাউল্লাহ। আমরা ইস্তেগফার করি, দরুদ শরীফ পড়ি এবং তাসবিহাত করি। صل على سيدنا ونبينا محمد. الحمد لله. اللهم اغفر له. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. دليل منتبه شيء صامت
না এই পারে গেলে কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গার মধ্যে আসে ঈদের জামাত আদায় করে থাকেন এবং এখানে পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আসে প্রতি বছরই 8:30 জামাত অনুষ্ঠিত হয়। আমি কিন্তু এখন বর্তমানে মানুষ ফাঁকা হয়েছে, যে কারণে আমি ভিডিও দিতে চাচ্ছি। কারণ হচ্ছে আগে কিন্তু মাইকের আওয়াজ ছিল প্রচুর, যে কারণে আমার কথা বোঝা যাবে না, যে কারণে আমি কিন্তু ভিডিওতে কোনো কথা বলি না, অন্যান্য ভিডিও যেগুলো আছে। কারণ হচ্ছে মাইকের আওয়াজের কারণে কিন্তু বোঝা যাবে না, যে কারণে আমি এটা ফোনেতে আমি এখন দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন, এটা কিন্তু এই যে প্যান্ডেলগুলা সাজানো হয়, এটা প্রায় 1 মাস ধরে কিন্তু এই বাসগুলা বাঁধা হয় এবং ফ্যান লাইট প্রচুর। যদি বৃষ্টি আসতো আজকে তাহলেও কিন্তু কোনো সমস্যা হতো না, কারণ এটা কিন্তু টিন দিয়ে, এই যে ছাউনিগুলো আছে এই ছাউনিগুলো কিন্তু টিন দিয়ে সুন্দর করে মোড়ানো, যাতে বৃষ্টি আসলে যাতে কোনো প্রকারের সমস্যা না হয়। এবং তলে কিন্তু কার্পেট আছে, ডাবল কার্পেট। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, ডাবল কার্পেট, ঠিক আছে। তলে আরও কার্পেট আছে, যাতে বৃষ্টি আসলে কোনো সমস্যা না হয়। এই রকম আর কি সিস্টেম করে এটা সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা। কারণ যেহেতু এখানে বাংলাদেশের যে প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং এমপি মন্ত্রীরা আসবেন, যে কারণে এটারে কিন্তু আলাদাভাবে ডেকোরেশন করা হয়। প্রায় 1 মাস যাবত এটারে জাতীয় ঈদগাহ ময়দানটি ডেকোরেশন করা হয় এবং এটা কোর্টের ভিতরে পড়ছে, আমরা যে কোর্টের ভিতরে পড়ছে। এবং প্রেস ক্লাবের সামনে আসলেই কিন্তু আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনেই তার মেন গেটটা, ওটা দিয়ে প্রেস ক্লাবের সামনে আসলে আপনি মেন গেটে ঢুকবেন। এবং আরও অন্যান্য গেট আছে, শাহবাগের দিকেও আছে, দুয়েল চত্বরের দিকে তো আছে, মৎস্য ভবনের দিকে তো আছে, অনেক গেট আছে কিন্তু যেদিকে মন সেই দিকে ঢুকা যায়। তবে মেন গেটটা হচ্ছে প্রেস ক্লাবের সামন দিকে হতে এটার মেন গেট, ঠিক আছে। আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম, কারণ হচ্ছে ঈদগাহ ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানে কিন্তু সবসময় ঈদের জামাত কিন্তু আদায় করা সম্ভব হয় না। আজকে যাই হোক একটু সময় পেয়েছি, যে কারণে ঈদের জামাত কিন্তু এই জায়গাতে আদায় করতে আল্লাহ সক্ষমতা দিছে। কারণ সবসময় কিন্তু এখানে জামাত আদায় করা সম্ভব হয় না, কারণ আর ঈশ্বর মানুষই তো গ্রামের বাড়িতে ঈদ করে তো বা যে কোনো জায়গায় ঈদ করে, আর এখানে তো আসা তো অনেক কষ্টসাধ্য ব্যাপার। যারা ঢাকাতে অবস্থান করে তারা লাগে হয়তো অনেক কিছু, আমরা তো আর ঢাকাতে অবস্থান করি না, যে কারণে আমাদের জন্য এটা দুঃসাধ্য ব্যাপার। যে কারণে যাই হোক একটা উসিল্লায় এই ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানে আজকে ঈদের জামাত আদায় করতে পারছি, সেজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ আবার বেঁচে থাকলে কবে দেখা হবে জানি না, কারণ তারপরেও ভাবলাম একটা ভিডিওটা করে নেই, স্মৃতি হিসেবে হয়তো স্মৃতির অ্যালবামে রেখে দিব আর কি। এই কারণে ভিডিওটা করলাম ঢাকা জাতীয় ঈদগাহ ময়দান। আর এখানে এমন একটা জামাত নারী পুরুষ সবাই মিলে একত্রিত হয়ে এই জায়গার মধ্যে নামাজ পড়তে পারে। তবে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে অন্য সাইটে, আর পুরুষদের জন্য এই সাইটে কি মহিলাদের জন্য আলাদা সাইট আছে। তো যাই হোক, ভালো লাগলো মোটামুটি। আর পরিবেশটা অবশ্য বৃষ্টি প্রচুর আসার সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টিটা আসে নাই। মোটামুটি সুন্দরভাবেই ঈদের জামাত আদায় করা গেছে। যাই হোক, শুকরিয়া আল্লাহর।